নমস্কার বন্ধুরা, আমাদের ওয়েব ম্যাথ চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এই পরীক্ষার জন্য আমরা আজকে নতুন আরেকটি রচনা নিয়ে চলে এসেছি। রচনাটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আশীর্বাদ না অভিশাপ। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, অনেকগুলো রচনার সাজেশন দিয়েছিলাম, বেশ 30টা মতো, যে এই রচনাগুলো আমাদের আইসিডিএস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আশীর্বাদ না অভিশাপ, এইটাও একটা সাজেশন হিসাবে দেওয়া ছিল। তো আমরা সেই রচনাটাই আজকে আলোচনা করব, কেমন? আর আমাদের চ্যানেলে অনেকগুলো রচনা দেওয়া আছে, সেগুলোর লিঙ্ক আমাদের আমার আগের ভিডিওতে, রচনার সাজেশন সেই ভিডিওতে সেই সবগুলো রচনার লিঙ্ক দেওয়া আছে, তোমরা একটু সার্চ করে পড়ে নিও, কেমন? তাহলে চলো রচনাটি শুরু করা যাক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আশীর্বাদ না অভিশাপ। প্রত্যেকটি রচনার মতোই এই রচনাটির ক্ষেত্রে আমরা প্রথমে রচনাটির ভূমিকা দিয়ে শুরু করব, কেমন? ভূমিকা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হলো বিজ্ঞানের এমন একটি শাখা যার মাধ্যমে কম্পিউটার বা যন্ত্রকে মানুষের মতো চিন্তা করার, শেখার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়। বর্তমান যুগে এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এবার আমি এখানে ভূমিকাটা ছোট্ট করে রেখেছি, তোমরা যদি এখানে আরো 2-3টে লাইন অ্যাড করতে চাও নিজের মতো করে, তাহলে তোমরা অ্যাড করে নিতে পারো, কেমন? নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্ট হচ্ছে আশীর্বাদ হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কেমন? আধুনিক সভ্যতায় এআই এর অবদান অনস্বীকার্য। এর ইতিবাচক দিকগুলি হলো আশীর্বাদ হিসাবে, আশীর্বাদ বলতে এর ইতিবাচক দিকগুলো দেখবো কি কি: কাজের গতি ও নির্ভুলতা। এআই যে কোনো জটিল গাণিতিক হিসাব বা ডেটা বিশ্লেষণের কাজ মানুষের চেয়ে দ্রুত ও সম্পূর্ণ নির্ভুলভাবে করতে সক্ষম। নেক্সট, চিকিৎসা বিজ্ঞান নির্ভুলভাবে রোগ নির্ণয়, নতুন ওষুধ আবিষ্কার এবং জটিল সার্জারিতে এআই চিকিৎসকদের দারুণভাবে সাহায্য করেছে। বিপজ্জনক কাজ: খনি উদ্ধার কাজ, রাসায়নিক কারখানার কাজ, গভীর সমুদ্র অনুসন্ধান বা মহাকাশ অভিযানের মতো মানুষের মতো ঝুঁকিপূর্ণ কাজগুলো এআই চালিত রোবট দিয়ে সহজেই করা যাচ্ছে। এই পয়েন্টটিতে আমরা এআই সম্পর্কিত এআই আমাদের যে পজিটিভ ফিডব্যাক গুলো দেয়, যে এআই এর যেসব পজিটিভ দিকগুলো আছে সেই পজিটিভ দিকগুলো নিয়ে আমরা আলোচনা করছি, কেমন? নেক্সট, শিক্ষা ও কৃষি। ছাত্রছাত্রীদের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা তৈরি করতে এবং কৃষিক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস ও ফলন বাড়াতে এআই এর ভূমিকা অপরিসীম। দৈনন্দিন জীবনে স্মার্টফোন, স্মার্ট হোম এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমাদের রোজকার জীবনকে অনেক সহজ ও আরামদায়ক করে তুলেছে। নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্ট আমরা রেখেছি এখানে, আমাদের আজকের এই রচনাটা একটু ছোট করেই দেওয়া আছে, কেমন? আশীর্বাদ হিসেবে যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করে, তেমনি অভিশাপ বা নেতিবাচক দিকগুলোও আছে। চলো আমরা নেতিবাচক দিকগুলো পড়ে নিই। রচনাটি ছোট বললাম, কিন্তু মোটেই ছোট না। লিখতে গেলে তোমরা যখন এটি খাতায় যদি তোমরা এটি তোলো, তাহলে তোমরা বুঝতে পারবে যে রচনাটি ভালোই বড় আছে, কিন্তু পরীক্ষায় যদি আসে সেখানে লিখতে গিয়ে অবশ্যই লেখাটি কিছু কিছু ছাড়া পড়বে, ছোট হয়ে যাবে, কেমন? এআই এর এত সুবিধার পাশাপাশি বেশ কিছু মারাত্মক ক্ষতিকর দিকও রয়েছে, যেমন বেকারত্ব বৃদ্ধি। কলকারখানা ও অফিসে মানুষের বদলে এআই এর ব্যবহারের ফলে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষের কাজ হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। নেক্সট, সৃজনশীলতা হ্রাস। যে কোনো কাজের জন্য মানুষ অতিরিক্ত যন্ত্র নির্ভর হয়ে পড়ার কারণে নিজস্ব চিন্তা শক্তি, বুদ্ধি ও সৃজনশীলতা হারিয়ে ফেলেছে। নেক্সট, তথ্য চুরি ও সাইবার অপরাধ। এআই কে কাজে লাগিয়ে অপরাধীরা খুব সহজেই মানুষের ব্যক্তিগত তথ্য চুরি এবং সাইবার হামলা চালাচ্ছে। নেক্সট, আবেগ ও মানবিকতার অভাব। যন্ত্রের কোনো আবেগ বা নৈতিকতা নেই, তাই ভুল বা ধ্বংসাত্মক নির্দেশে এটি মানব সভ্যতার বড় ক্ষতি করতে পারে, যেমন স্বয়ংক্রিয় মারণাস্ত্র তৈরি, কেমন? নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে আমরা এই রচনাটি আমরা একটু উপসংহার দিয়ে আমরা এখানেই শেষ করব, কেমন? তোমরা এই পয়েন্টটিতে তোমাদের মতো করে একটি পয়েন্ট জুড়ে নিতেই পারো, যে মানে এই এআই এর অভিশাপ বা নেতিবাচক দিক বা আশীর্বাদের দিক থেকে অঙ্গনারী দিদি বা কর্মীদের কি কি ভূমিকা থাকতে পারে, ঠিক আছে? অঙ্গনারী কর্মী বা দিদিরা যেহেতু একদম প্রাথমিক লেভেল থেকে একদম রুট, মানে গ্রাসরুট লেভেল যেটাকে বলা হয়, সেখান থেকে যেহেতু কাজ শুরু করে, সেক্ষেত্রে তারা এটার উপরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখতে পারে। কেমন করে রাখতে পারে, যে আশেপাশের লোকজনদের বিভিন্ন এই যে সাইবার ক্রাইম গুলো সম্পর্কে সচেতন করতে পারে যে এগুলো প্রবলেম হতে পারে, বা ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখার যে একটা ব্যাপার, সব ছোট বাচ্চারাই আমরা জানি এখন মোবাইল অ্যাডিক্টেড, সেই মোবাইল অ্যাডিকশনটা কমানোর জন্য এই অঙ্গনারী দিদিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ সকালের অনেকটা টাইম বাচ্চারা সেই অঙ্গনারী সেন্টারে গিয়ে কাটায়, কেমন, সেখানে এই দিদিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি লিখিনি, কিন্তু আমি এই পয়েন্টগুলো আলোচনা করে দিলাম, কেমন, যে যত স্কিন অ্যাডিক্ট বা মোবাইল অ্যাডিক্ট বা স্মার্টফোন অ্যাডিক্ট, এই ইলেকট্রনিক জিনিসগুলো থেকে অ্যাডিকশন কমবে, সেখান থেকে এআই এর যে নেগেটিভ দিকগুলো সেগুলো থেকেও কিছুটা বাঁচার উপায় থাকবে, কেমন। নেক্সট উপসংহারে চলে আসি। পরিশেষে বলা যায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে থেকে আশীর্বাদ বা অভিশাপ কোনোটিই নয়, এটি একটি শক্তিশালী হাতিয়ার মাত্র। আগুন যেমন রান্না করতেও পারে, আবার পুড়িয়ে ছাইও করতে পারে। এআই এর বিষয়টি ঠিক তেমনই, যে এআই কে আমরা যেমন ভাবে ব্যবহার করব ঠিক তেমন ভাবে ব্যবহার হবে। যদি আমরা ভালোভাবে ব্যবহার করি তাহলে ভালো ভালো দিক উন্মোচিত হবে আমাদের সামনে, যদি সেটাকে খারাপ ভাবে ব্যবহার করা হয় তাহলে আমাদের সামনে খারাপ দিকগুলো উন্মোচিত হবে এআই এর, কেমন। আরেকটি কথা বলে দেই আমি, তোমরা অনেকেই আমার কাছে ইতিহাস ভূগোল বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো চেয়েছিলে যে ম্যাম ওই বিষয়ের ক্লাসগুলো আমাদেরকে দিন। সেই ক্লাস আমি একটি ইতিহাসের ভাস্ট একটা ভিডিও নিয়ে এসেছি, অনেক বড় একটা ভিডিও থাকবে ইতিহাসের বিভিন্ন সালগুলো পরপর দিয়ে, তোমাদের অবশ্যই উপকার হবে। তোমরা দেখবে এর পরের ভিডিওতে আমরা সেই ইতিহাস বিষয়টি নিয়েই আমরা একটি ভিডিও নিয়ে আসবো, কেমন। এর ক্ষতিকারক দিকগুলি ও কড়া আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে যদি মানব কল্যাণে একে সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে এটি নিঃসন্দেহে আমাদের ভবিষ্যতের জন্য শ্রেষ্ঠ আশীর্বাদ হয়ে উঠবে। অঙ্গনারী কেন্দ্রগুলিতে কিন্তু এখন স্মার্ট টিভিও কোনো কোনো অঙ্গনারী কেন্দ্রে আছে, স্মার্ট টিভি, ব্রডব্যান্ড কানেকশন সব। তো সেখানে সব জায়গায় একটা মানে কি বলবো, ডিজিটাইজড এর ব্যাপার চলে এসছে, এবার ডিজিটাল জিনিস বা ডিজিটাইজড যে ব্যাপারগুলো সেক্ষেত্রেও কিন্তু এআই এসে ঢুকে যাবেই, কেমন। সেই জন্যই আমাদের এই অঙ্গনারী পরীক্ষার ক্ষেত্রে এই রচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আমাদের সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে তো এই রচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেমন। রচনাটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করে দিও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর তোমরা কি আরো ভিডিও চাও, কি বিষয়ের উপর ভিডিও চাও অবশ্যই জানাবে, অবশ্যই আমরা সেগুলো চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো, কেমন।